দাঁড়া। তাহলে কি ঢালিউডে আবারও কামব্যাক করতে যাচ্ছে নতুন ভাবে, নতুন সিনেমা দিয়ে শাকিব খান, অপু বিশ্বাস? এটা কি বললেন অপু বিশ্বাস? আপনাদের জন্য যারা অপু বিশ্বাসের ভক্ত রয়েছেন, আপনারা তো ভাই নেচে খাড়াবেন, একেবারে নাচে মাতোয়ারা হয়ে যাবেন। এটা কি বললেন অপু বিশ্বাস? মাথা নষ্ট করা একটা খবর তিনি দিয়েছেন ভক্তদের উদ্দেশ্যে এবং নতুন সিনেমা নিয়ে, এবং আবারও ঢালিউডে আরো একটা নতুন ভাবে অভিষেক করতে যাচ্ছে শাকিব খানের সাথে। কি তাহলে ভাই মাথা নষ্ট খবর? পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। অপু বিশ্বাস গতকালকে একটি প্রোগ্রামে গিয়ে সাংবাদিকদের তোপের মুখে পড়েছে। তার দুর্বার সিনেমার একটা পোস্টার শাকিব খানের বাটারফ্লাই ডান্সের মতো মিলে গিয়েছে। সেখানে অনেকটাই প্রশ্নের সম্মুখীন অপু বিশ্বাস, যেখানে বলা হচ্ছে শাকিব খানকে কপি করেছে অপু বিশ্বাস। এবং অপু বিশ্বাস আরও কিছু বলেছে এই সূত্র ধরে। তিনি যেটা বলছে যে আমার করতে আপত্তি নাই যদি অপু বিশ্বাস এবং শাকিব খানের জুটি নিয়ে আবারও কামব্যাক করতে হয়, তাহলে অপু বিশ্বাসে কোনো আপত্তি নাই। এবং তিনি ভক্তদের জন্য আরও একটা চমৎকার খবর দিয়েছেন, যেই খবরটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, তবে আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। অপু বিশ্বাস এবং শাকিব খানের পোস্টার, দুইটা পোস্টার ম্যাচিং হয়ে যাওয়ার কারণে অপু বিশ্বাসকে নিয়ে অনেকেই দেখলাম ট্রোল করছে। কিন্তু অপু বিশ্বাস কারো ট্রোলের ধার ধারে না, অপু বিশ্বাস কোনো কারো কথার ধার ধারে না। যেখানে অপু বিশ্বাসের পাশাপাশি আরও একটি সিনেমা নিয়ে হাজির হবে চিত্রনায়িকা বুবলি, সেখানে কেন অপু বিশ্বাসের সিনেমা নিয়ে এত কথা হচ্ছে? এখানে যুক্তিসঙ্গত একটা ব্যাপার রয়েছে। শাকিব খানের যে বাটারফ্লাই ডান্সটা রয়েছে, তাণ্ডব সিনেমায় শাকিব খান যে ডান্সটা দিয়েছিল, অপু বিশ্বাসের দুর্বার সিনেমার পোস্টারটা ঠিক একইভাবে মিলে গিয়েছে, কোনোভাবে মিলে গিয়েছে। সেটা নিয়ে সাংবাদিকরা যখন অপু বিশ্বাসকে প্রশ্ন করেছিল যে আপনি কি শাকিব খানকে তাহলে কপি করলেন, নাকি শাকিব খানকে দেখে ইন্সপায়ার হলেন, নাকি শাকিব খানের আসলে বিষয়টা কি একটু খুলে বলেন, এবং আপনার সাথে শাকিব খানের কি আবারও জুটি হিসেবে কোনো সিনেমা আমরা দেখতে পেতে যাচ্ছি কিংবা পেতে পারি? অপু বিশ্বাস এর উত্তরে তিনি যেটা বললেন যে অনেকেই যেটা বলা বলি করছে আমি সেটা জানি না, অনেকের পোস্টার দেখে এরকমটা মনে হয়েছে কিংবা অনেকেই বলছে এরকমটা, আমি এগুলো নিয়ে ধার ধারি না। কিন্তু প্রযোজক কোনো মহোদয়, কোনো বড় মনের প্রযোজক কিংবা পরিচালক যদি শাকিব খানের সাথে আমাদের দুজনের জুটি হিসেবে আবারও যদি অভিষেক করায়, নতুন কোনো সিনেমা দিয়ে কাজ করানোর সুযোগ করে দেয়, আমার আপত্তি নাই, আমার করতে আপত্তি নাই। ঠিক এই জায়গা থেকে অপু বিশ্বাসের ভক্তরা আরো একটা বিশাল বড় চমক পেয়ে গেল এবং সাহসিকতার পরিচয় দিল যে অপু বিশ্বাস এখনো চায় শাকিব খানের সাথে দীর্ঘ অনেক অনেক সিনেমা করেছে, সেই সিনেমার বাইরে গিয়ে যে পর্যায়ে এখন তিনি আবারও সিনেমায় কামব্যাক করছেন, দুর্বার, সিক্রেট, এবং তিনি আরো একটা সুখবর দিয়েছেন, সিক্রেট সিনেমার শুটিংয়ে তিনি দু একদিনের মধ্যেই অংশগ্রহণ করবে। সেই জায়গা থেকে ভক্তরা যে অপু বিশ্বাসের কাছে চেয়ে থাকে যে নতুন নতুন খবর অপু বিশ্বাস দিক, কিংবা যেভাবে কাজ করে যাচ্ছে, এখানে অপু বিশ্বাসের ধরার মতো কেউ নাই। অন্যদিকে দেখেন বুবলি যে সিনেমাটি করছে, সেখানে নায়কই নাই, ওই সিনেমার নায়কই নাই। আর শাকিব খানের সাথে অপু বিশ্বাস যদি আবারও কামব্যাক করে, অপু বিশ্বাসের নায়ক যদি শাকিব খান হয়, ভাই কতটুকু ধামাকা এবং কত বড় একটা ধামাকা হতে যাচ্ছে ঢালিউডে আবারও, কি বুঝতে পারছেন? ঠিক আমরাও এটা চাই যে অপু বিশ্বাস শাকিব খান জুটি হিসেবে আবারও কামব্যাক করুক, কিংবা ঢালিউডে নতুনভাবে আবারও ফের কামব্যাক করে নতুন সিনেমা দিয়ে আবারও অভিষেক ঘটাক। এবং এই জুটিটা দর্শকদের কাছে যে জনপ্রিয়তা অর্জন করেছিল, জনপ্রিয়তা পেয়েছিল, ঠিক সেই জনপ্রিয়তার কাতারে নতুনভাবে যে উদ্যম ধরে তিনি যে কাজ করার যে একটা চেষ্টা করে যাচ্ছে এবং কাজের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছে, এইটা ঢালিউডে বিশাল বড় আকারে ব্লাস্ট করবে। যদি শাকিব খান, অপু বিশ্বাস আবারও একসাথে কামব্যাক করে, তাহলে ঢালিউডে বিশাল বড় একটা মাইল ফলক, একটা রেকর্ড গড়তে পারবে। কারণ দর্শকরা অনেক দিন থেকে শাকিব খান, অপু বিশ্বাসকে জুটি হিসেবে মিস করে, তারা আবারও চায় শাকিব খানের সাথে অপু বিশ্বাসকে দেখতে। যদিও শাকিব খান ভাই বড় একটা মেগাস্টার, সুপারস্টার, অপু বিশ্বাস নিজের মুখেই বলেছে যে তিনি তো একটা বাংলাদেশের মেগাস্টার, তার সাথে যদি আমি কাজ করতে চাই, যদি কোনো বড় মনের পরিচয়ধারী কোনো পরিচালক কিংবা প্রযোজক আমাদেরকে কাস্ট করায়, আমার সিনেমা করতে আপত্তি নাই শাকিব খানের সাথে। বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কতটুকু খুশি হয়েছে সেটিও জানাবেন।